আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকজন ভাই কোয়েল পাখি পোষা নিয়ে খুব মাথা ব্যথা, দেখি সবাই পুষতে চায় কিন্তু ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে সবাই কিন্তু ভয়ে থাকে। ভাই আমি কিন্তু বিশ্বাস করেন, এই যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এখান থেকে 9 দিন বয়সে আমি কিনে আনছিলাম এবং আপনাদের ফার্স্ট ভিডিও দেখাইছিলাম। তো আমি কিন্তু নিজেও জানতাম না যে এটার ওষুধ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। তো ভাই একদম সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম সহজ। মানে কোয়েল পাখির ওষুধের জন্য যেগুলো দরকার সেগুলো যে এত পরিমাণ সহজ, আপনি যদি একবার করেন তাহলে আপনার হাজার হাজার কোয়েল পাখি পুষতেও ভয় লাগবে না। দেখেন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি কিন্তু সবগুলো ডাক সারছে, কদিনের মধ্যে কিন্তু ডিমে চলে আসবে। ওদের কিন্তু বয়স আজকে 39 দিন, 45 দিনে নাকি ডিম চলে আসে সবাই বলে। তা আমি দেখবো যে সত্যি 45 দিন আসে কিনা। কিন্তু 45 দিন আসার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ওষুধ। ওষুধ ছাড়া কিন্তু কোনো পাখি বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, সহজে কিন্তু ওষুধে না খাওয়ালে কিন্তু তাড়াতাড়ি ডিমে আসে না। তো আপনাদের যে ওষুধগুলো দরকার হবে, যেটা কোয়েল পাখির জন্য মাস্ট বি দরকার, সেটা হচ্ছে জিসভেট, রেনাসল AD3E আর ক্যালপ্লেক্স আর ইসেল। তো চলেন আজকে আমি আপনাদের এই ওষুধ সম্পর্কে জানাবো। এখন ধরেন আপনি বাজারে গেলেন এবং এই যে ওষুধগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিনছেন, ভালো কথা। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো আমি ব্যবহার করব কীভাবে? ভাই এই ব্যবহার করাটা নিয়েই কিন্তু মানুষের দেখবেন ইউটিউবের মধ্যে ভয় দেখায়, কোয়েল পাখির ওষুধ খাওয়ানো সবচেয়ে বেশি কঠিন, কোয়েল পাখির রোগবালাই ক্ষমতা কম, হ্যান ত্যান কত কিছু ভয় দেখাবে। যে কারণে কিন্তু যারা নতুন খামার, যারা কখনো করেই নাই, তারা কিন্তু ভয় পাবে, আই রে আমি তো কিনলে আমি কি সত্যি সত্যি ওষুধ খাওয়াইতে পারবো ঠিকঠাক মতো? সত্যি কি কোয়েল পাখির ডিম পাড়াতে পারবো? তাড়াতাড়ি ডিমে আসবে নাকি ফাও আমার রোগবালাই হয়ে মারা যাবে এবং ফিটগুলো ফাও যাবে? তো ভাই যেটা আমি এখন দেখাচ্ছি, দেখেন আমি নতুন, আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা পাখিও মারা যায় না এবং আমার প্রত্যেকটা পাখি সুস্থ। আপনারা দেখছেন, আপনারা ফার্স্ট টাইম যেগুলা এই দেখেন রেনাসল AD3E এই নামগুলো দেখবেন আর যে কিনে আনবেন। আর আমি এখানে পরিমাণ কতটুকু কীভাবে কি দিয়ে বলে দিচ্ছি, আপনি এইভাবে খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার কোনো পাখির কোনো অসুবিধা হবে না। তারপর লাগবে হচ্ছে ইসেল। আমি ইসেলটা পাই না স্কোয়ারের, আমি ইসেটা নিয়ে এসেছি, ওই একই কাজ কিন্তু অন্য কোম্পানির। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। এই ক্যালপ্লেক্সটা কিন্তু ক্যালসিয়াম ছাড়া কিন্তু কোনো হাঁস মুরগির মনে করেন দ্রুত বর্ধন হয় না এবং ওদের কিন্তু ওজন আসতে চায় না। তারপর হচ্ছে জিসভেট, এটা কিন্তু একটা জিসভেট, এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে। এটা হচ্ছে খাওয়ালে কোয়েল পাখিদের মনে করেন পাখনা পড়ে যাওয়া, হাত পা ফোলা, দ্রুত পশম গজানো এবং মুখের রুচি থাকে, এটা কিন্তু খুব একটা কার্যকরী জিনিস। এটা কিন্তু আপনার মাস্ট বি কিনবেন, বেশি দাম না ভাই। প্রত্যেকটা ওষুধ মনে করতেছেন যে অনেক দাম, এই ওষুধটার দাম দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখেন মাত্র 45 টাকা, মাত্র 45 টাকা। আর এই 45 টাকার একটা ডিব্বায় দেখেন আপনি যদি কেনেন আপনার 3-4 মাস পার হয়ে যাবে 100-200 কোয়েল পাখি কিনলে। দেখেন এবার আর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ড্রপ। ওষুধ কিনলে হয়তো আপনার ড্রপ দিবে বা আলাদা কিনতে পারেন 3 টাকা করে। দেখেন এর গায়ে কিন্তু 1 ml পরিমাণ দেওয়া আছে। দাঁড়ান আমার ক্যামেরা ফোকাস করতেছে না, এই দেখেন এই যে 1 ml, এই 1 ml করে এই ওষুধের পরিমাণ। এবার প্রত্যেকটা ওষুধের আমি পরিমাণটা বলে দিচ্ছি, দেখেন কোনটা কতটুকু করে খাওয়াবেন। তো অনেক মানুষ সপ্তাহে কোর্স করায় আর অনেক মানুষ মাসে কোর্স করায়। ভাই আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সব থেকে ভালো হবে যদি আপনি প্রত্যেক সপ্তাহের কোর্সটা করান। যেমন দেখেন আমাদের যেটা লাগবে সেটা ফার্স্ট টাইম আমরা শুরু করব এই ক্যালপ্লেক্স থেকে। ধরেন শুক্রবারে কিছু না, শনিবার থেকে আমরা শুরু করতেছি। শনিবারে সকালে উঠবেন, ঠিক আছে, শনিবার সকালে উঠবেন 1 লিটার পানিতে 2.5 ml ক্যালপ্লেক্স। দাঁড়ান এর এখানে পরিমাণ দেওয়া আছে, এই দেখেন মাত্রা দেখে, ঠিক আছে। এই দেখেন পোলট্রির জন্য 2.5 ml প্রতি লিটার পানি, খাবার পানিতে, ঠিক আছে, 5 থেকে 7 দিন। তো ধরেন 5 থেকে 7 দিন, তো আপনি যদি এইটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে খাওয়ান তাহলে 1 মাসে 4টা সপ্তাহ আসে, মানে 4 দিন, মানে আমি 4 দিন করে খাওয়াবো। তার মানে প্রত্যেক শনিবার থেকে শুরু করব। এটা হচ্ছে শনিবারে 1 দিন ক্যালপ্লেক্স গেলেও এইটার হচ্ছে 2.5 ml কীভাবে দেবেন, এই যে 1 ml দেখালাম, এই যে এই দেখেন ক্যামেরার ফোকাস মোটেই আসতেছে না, এই যে এই 1 ml, এই 1 ml একবার দেবেন আর একবার দেবেন 2বার আর অর্ধেক দেবেন, তাহলে হয়ে যাবে 2.5 ml 1 লিটার পানিতে। এবার আপনার কয় লিটার পানি লাগবে সেই পানি অনুযায়ী আপনি এই mlটা মেপে তাদের দিবেন, ঠিক আছে। এই ক্যালপ্লেক্সটা গেল, ক্যালপ্লেক্সের কাজ শেষ। এ হচ্ছে ক্যালপ্লেক্স, ঠিক আছে। এবার ক্যালপ্লেক্সটা বাদ দেন। এবার পরের দিন আমি যেটা শুরু করব সেটা হচ্ছে জিসভেট। এই জিসভেটটা হচ্ছে আপনি দেবেন 1 লিটার পানিতে 2 ml করে। দাঁড়ান এখানে পরিমাণ আছে আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে দেওয়া আছে 2 মিলি প্রতি লিটার পানিতে 5 থেকে 7 দিন, মানে এটাও 7 দিনে একবার দেবো, সেটা হচ্ছে রবিবার। তাহলে আমার শনিবার গেল হচ্ছে ক্যালপ্লেক্স, রবিবারে গেল হচ্ছে জিসভেট, 2 দিন শেষ।
এবার 3 নাম্বার দিনে যেটা দেবো সেটা হচ্ছে রেনাসল AD3E। ভাই এই ওষুধটার কিন্তু পরিমাণটা একটুখানি সেনসিটিভ, কেননা এটা যদি বেশি পরিমাণে খাওয়ান বা আপনি যদি অতিরিক্ত গরমের দিনে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু পাখি হিট স্ট্রোক করতে পারে। কেননা এই ওষুধটার একটু কাজ হচ্ছে এই পাখিদের শরীরের গরম এবং তাপমাত্রা খুব পরিমাণ বাড়ায় রাখে। শীতকালে কিন্তু এটা বেশি পরিমাণ ব্যবহার করা যায়, কিন্তু গরমকালে যেদিন একটু ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকবে সেই দিন আপনি ব্যবহার করবেন। আর বেশিরভাগটা যদি আপনি ব্যবহার করতে চান এটা রাত্রেবেলা দিবেন। তো আমার 2 দিন কিন্তু গেল, ক্যালপ্লেক্স আর জিসভেট আমি 2 দিন ব্যবহার করলাম। এবার 3 নাম্বার দিনে আমি রেনাসল AD3E দেবো। এই রেনাসল AD3E ব্যবহার হচ্ছে প্রতি 3 লিটার পানিতে 1 ml, প্রতি 3 লিটার পানিতে 1 ml করে, ঠিক আছে? প্রতি 3 লিটার পানিতে 1 ml করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমার এই 3 দিন শেষ। তার মানে আমার কাছে এখন আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ইসেল। এই ইসেলটা কিন্তু আমি এখন ব্যবহার করব না। ইসেলটা আমি ব্যবহার করব কখন? যখন আমার পাখি ডিম পাড়া শুরু করবে। ধরেন আজকে ডিম পারছে, কালকে ডিম পারছে, পরশুদিন ডিম পারছে, আমি কিন্তু এখন ব্যবহার করব না। যখন 5 দিন একটানা ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু আমি এই ইসেলটা ব্যবহার করব, কিন্তু তার আগে ব্যবহার করব না। এই ইসেলটার কাজ হচ্ছে ডিম বড় করা, ডিম পিচ্ছিল করা এবং ডিমের পরিমাণ অনেক বেশি বাড়ানো, অনেক বেশি ডিম বৃদ্ধি করে এই ইসেলটা, ঠিক আছে? তার আগে কিন্তু যখন আপনি পাখি নিয়ে আসবেন ছোট থাকবে তখন থেকে কিন্তু আপনি এই ওষুধগুলো খাওয়াবেন, এই চারটে ওষুধ আপনি খাওয়াবেন, ঠিক আছে? কিন্তু এই সেলটা এখন না, এই সেলটা ডিম পাড়া শুরু করলে তখন। এটারও কাজ সেম। এই যে দেখেন এর পরিমাণটা হচ্ছে প্রতি লিটার পানি মানে 1.5 লিটার পানিতে 1 ml, মানে 1.5 লিটার পানিতে 1 ml করে দিতে হবে। এ দেখেন এই যে 1 মিলি প্রতি 1.5 লিটার পানিতে, এই হচ্ছে পরিমাণ। এভাবে করে এই সেলটা এভাবে খাওয়াতে হবে। তাহলে আমার টোটাল কদিন গেল? ক্যালপ্লেক্স 1 দিন শনিবার, রবিবার গেল হচ্ছে জিন্সভেট 2 দিন, রেনাসল AD3 গেল সোমবার 3 দিন। আর যদি আমি পাখি ডিমে চলে আসে এটা খাওয়াবো 2 দিন। আর যদি ডিমে না চলে আসে, তো ডিমে না চলে আসলে কদিন গেল? 3 দিন। এবার আমার 4, 5, 6, 7, এখনও 4 দিন। এই 4 দিন আপনি কি করবেন? এই 4 দিন যখন আপনি অন্য কিছু পাবেন না, তখন যেটা আপনার খাওয়াবেন প্রত্যেক সপ্তাহে একবার করে আপনার পাখিকে এই থায়াবিন বা রিবোথাই B1, B2, B6 এটা দিবেন। এটা দেওয়ার কারণ আছে ভাই, আমার পাখি 20 দিন বয়সেও হাত পা প্যারালিসিস হয়ে গেছে, যে কারণে আমি এটার সাজেস্ট করতেছি আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে দিবেন। তাহলে কদিন গেল? 4 দিন। আর 5 দিনের মাথায় দিবেন হচ্ছে, যদি আপনি পান, এটা কিন্তু আমি সাজেস্ট করতেছি, অন্য কেউ না, হাঁস মুরগি কবুতরের রানীক্ষেত গুটি বসন্ত, ঠিক আছে? দেখবেন কি অনেক সময় পাখির পা ফুলে গেছে, তারপর নাকে পাখনায় বড় বড় দানার মতো গুটি গুটি হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পাখির হয় ভাই। তো এটা কিন্তু অনেক উপকারিতা। এইটা দেবো একদিন 6 ফোঁটা মানে 1 লিটার পানিতে, ঠিক আছে? এইতে কদিন গেল? 1, 2, 3, 4, 5, আর 2 দিন আমি সাদা পানি দেবো, এই হচ্ছে কাজ। আর যখন পাখি চলে আসবে সেটা এটা 2 দিন। এই দেখেন হয়ে গেছে 7 দিন। এই হচ্ছে আপনার 7 দিনের টোটাল একটা কোর্স। এই প্রত্যেক 7 দিন শনিবার থেকে শুরু করবেন শুক্রবার পর্যন্ত, আবার শনিবার থেকে আবার নতুন করে শুরু করবেন। ক্যালপ্লেক্স, জিসবেট, রেনাসল AD3E, থায়াবিন, ইসেল, এমন করে আপনি আবার 7 দিন ব্যবহার করবেন। আর ইনশাল্লাহ আপনার কোনো পাখির কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দর সুস্থ একটি খামে আপনি হয়ে যাইতে পারবেন। তো এবার আমি দামগুলো দেখায় দিই। এই যে ক্যালপ্লেক্সের দাম যেটা, এই দেখেন ক্যালপ্লেক্সটার দাম হচ্ছে, দাঁড়ান, দেখেন 140 টাকা হচ্ছে ক্যালপ্লেক্সের দাম, ঠিক আছে? জিসভেটটা তো দেখাইছি 45 টাকা দাম। রেনাসল AD3 এটা কিন্তু একটু দাম বেশি, এটা হচ্ছে 220 টাকা। আর ইসেল এটার দাম নেবে হচ্ছে 65 টাকা। এই দেখেন 60 টাকা নিচ্ছে, সরি, এই যে 60 টাকা। আর এটার দাম হচ্ছে 30 টাকা। এই যে থায়াবিন বা রিবোথাই 22 টাকা। আর আপনার যখন হাঁস মুরগি কবুতর এবং কোয়েল পাখির ঠান্ডা লাগবে তখন ডক্সি এভেট, এই যে এটা কিন্তু ঠান্ডা লাগলে এটা খাওয়াবেন। কিন্তু এটা যখন খাওয়াবেন তখন কিন্তু 4 দিন বা 5 দিনের আগে ওই পশু পাখি খাওয়া কিন্তু ঠিক না। এটা কিন্তু এখানে লেখা আছে, আপনি এটা দেখাচ্ছি, দাঁড়ান, এর গায়ে লেখা আছে যে এই ওষুধ ব্যবহার করার 4 দিন 5 দিনের মধ্যে ওই পাখি খাওয়া যাবে না। দেখেন এই যে এখানে লেখা আছে মাংসে এই ওষুধ সেবনে পর 5 দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না, এবং ডিম ও ঔষধের সেবনে পর 4 দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না, ঠিক আছে? এই ওষুধটা কিন্তু ব্যবহার করার পর 5 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে ওইটার মাংস বা ডিম খাওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু খেলে ক্যান্সার হতে পারে। তো এইটা কিন্তু ডক্সিভেট খুব পরিমাণ ঠান্ডা যখন লাগে হাঁস মুরগি তখন কিন্তু খুব ভালো একটা ঔষধ, এটা কিন্তু ঠান্ডা লাগলে দিবেন। এই দেখেন এটার পরিমাণটা হচ্ছে 1 গ্রাম 4 লিটার খাবার পানিতে, 1 গ্রাম 4 লিটার খাবার পানিতে 3 দিন টানা 3 দিন খাওয়াবেন, ঠিক আছে? এটার দামও 22 টাকা। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।